যেমন আজকাল কুর দোয়াতি মূল্যায়ন যেটা এটা শয়তানোর ওজন মাজর ঠেঙ্গকু দোয়াতি মূল্যায়ন যেটা কারণ এই হবিসিতায় মানুষকে যাওয়ার পরেও গইবেলা আর্জি দেওয়া লাগবো আর্জি কু তার মার ফান না আরো কোনটা আর্জি আবার কিতা আর্জি হইল আরো ঝরা আই রিকোয়েস্ট টু ইউ আমি তোমার অনুরোধ করি আর আমার বাড়িতে এক কাপ চা খাওকা ফান খাওকা ওই তো অনুরোধ করার নাম আর্জি না নিয়ে আর্জি হইল আরবি ভাষায় তারে আর্জি হয় আর্জি হইয়া কোনো জিনিস নাই আরে মোল্লা শয়তান বেইমানি করি পয়সা নিতে এখানে ডাইরেক্ট খোঁজ না বলে তোমার মোল্লা কি করিয়া দিব আমার 1000 টাকা দেওয়া লাগবো কোনো গুনার কাজ নাই তো হালাল হয়েছে নানি কারণ হেতো মেহনত করা লাগবে নানি তাবিদে গু বেলা যদি লেখে এগুলো তো একটা মেহনত আছে নানি আর এক মানুষরে যদি শিওর করে দিলাস বলে আমার তাবিদে কমবো অটোমেটিক ওই করে বেমার কমি যায় এটা তাবিদে লা বেমারিটা খালি অহমিয়াতের মধ্যে ওই যে সন্দেহ বেমার এগু আছে নানি আরে ভাই ও তখন বার করো সবে বার করো না বার করে টিপা মারিয়া দেখো 20 করের চাও না বা আমি আউরি হইয়া নিও টিপা মারিয়া দেখো 20 করের নানি আর সৌ কুকুরনো টিপা মারো দেখো 20 করের মারো মারিয়া দেখো না ও আমার ফিরা কি দেখাইলি আর তোমার তান্ডে ও মারিয়া দেখো না 20 করেন নানি অন্য মারো মারিয়া দেখিল লগে লগে 20 করেন নি ও ফিটির মারলি ঠিক মাঝখানে খুঁচা মারিয়া দেখো 20 খরের নি ও মারিয়া দেখো 20 করেন 20 কত থাকে ও 20 করের আচ্ছা ও মৌলানা সাহেব আসেন আপনারে আমি কইয়ার আপনারা শুনবা এই সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে মাত্র 3 দিন আপনার লেট্রিন ক্লিয়ার হয়েছে আর বাকি কোনো দিনও ক্লিয়ার হয়েছে না কই না সানা মিশা তো তাই হোক আমি মাতিয়ার না তাই কইবা হোক চাই আপনি হাসানা মিশা হাসানি কথা এইখান সে তো আমি ভিড় নানি শয়তান ভিড় নাই এর বাদে আরো কান কইয়ার ও মুরব্বী সাহেব আসুন ও তানে কইয়ার আপনি কইন যে এই সপ্তাহের মধ্যে 2 দিন মাত্র হুতার লগে লগে ঘুমে ধরছে আর আরো 2 দিন আধা ঘন্টা পরে ঘুমে ধরছে আর আরো 2 দিন গড়িতে ঘুমে ধরছে কোথায় কেন হাসানি ও তাই হোকা হাসানি এতে তো আমি ভিড় হয়ে গেছি না নিয়মকা টান কানোর ভিড় কানটা কি হইলাই এগুলো তো ন্যাচারাল বেমার একটা বাঁশ একগুলো লইয়ার ওলা কত বিল করাই খেড়াত্তি ভাঙ্গি যাইব ভাঙ্গি তো নাই ভাঙ্গি যাইব কি আল্লাহ আমরা 360টা জোড়া বানাইয়া দিছে সারাদিন লড়াইয়ার নানি বাঁশ একগু কাটিয়ার যে সিন্নি করাত লাগি তাহলে লড়াই না আধিকান 24 ঘন্টা যখন এখান লড়ানির মধ্যে থাকে ভাত খাইতেও লড়াইয়ার গোসল করতেও লড়াইয়ার আরও কোনো কাম যদি বাইক এখান চালাই তবু তো লড়াইয়ার না নিয়ে আধিকান তাইলে জোড়াই গুনতে লড়ের না লড়ার কারণে অটোমেটিক একটা বিষ ওই যায় এগুলো ঔষধের প্রয়োজন নাই এগুলো তার আল্লাহ বানাইতে বলা বানাইছইন যে মানুষের ক্ষতি করে না আর জমিনে হইলা কোনো মানুষ নাই যেগু প্রত্যেক দিন গিয়ে হতেও ঘুমে ধরিলায় ওই তো আজকে আপনারা ইনো ওয়াজও আইসুন নানি সারা তো ওয়াজও আইসুন নানি আমি এখানে লেখিয়া দিলাই মুখাইলে আমার ফোনে কই দিও ইনো যতজন মানুষ ওয়াজ আইসো একবারে 80% আজ গিয়ে হতার লগে লগে ঘুমে ধরছো না কিতার লাগি ও যে যেটা আমি মাতিয়ার ওটা একলা ইয়াদ করি আনি দিবাই না দিতাই নাই কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা যাইব ঘুমে ধরতো নাই ইগু তো হইবও নানি কিবা তো আজ খালি বুঝাত ওনাক দেওয়ালি চলের বোমায় গু আপনি লালার থাকি যখন আইতরা আওয়ার সময় বোমা 2-3টা বটা সরি ফুটিছে আপনার খানো আইয়া লাগছে জিন করিয়া উঠছে নানি ও যদি ওয়াজ থাকে না এর বাদে বাড়িতে গেলে ইয়া আল্লাহ ছুড়ার লাগি আমার বাইক ফেল মারিয়া আসলো 1 ঘন্টা ঘুমে ধরতো নাই তৈলি ইগু তোমার কোনো শয়তানি বেমার নি দোয়াতি মূল্যার বেমার নি এখান এরপরে কোনো দিন ইলা হয় সারাদিন খাম কাজ করছো কিবা তো হেরান হইছো হতিছো ঘুমাই গেছো কি 1 সেকেন্ড সময় লাগতো না ইলা 2-1 দিন হয় সপ্তাহ যদি 2 দিন ঘুমে ধরে 2 দিন দেরিতে ধরবো 2 দিন আধা রাত পর্যন্ত গড়িয়ে যাইব এগুলো তো ন্যাচারাল জিনিস এগুলো দোয়াতে মূল্যার করার কোনটা নাই কিন্তু শয়তানে আপনার আপনার রাত মনে কয় আপনার এই সপ্তাহ বেশিরভাগ দিন সময় মতো ঘুমে ধরছে না তুমি দেখলাই তো আসাও তো সময় মতো ঘুমে ধরছে না কিন্তু তোমার ইঞ্জেকশনটা লাগাইছে কিভাবে উচ্চনি এগুলো তো তার ঘুমে ধরে নি হে হোক না তার ঘুমে ধরেনি তোমার যে প্রত্যেক দিন ধরাইলে আর তার প্রত্যেক দিন ধরেনি যেদিন খেয়েও বড় দিলাই এদিন তো আস্তা রাত আধা রাত বেটিলকে গফরিয়া কাটাই দে আর বাকি রাত হগুন্দি খিতা করতো হাড়ি লইতো নি না ইলিশা মাছ আনতো হগুন্দি তো আধা রাত খাটাই দেয় নানি তারও তো ঘুমো ধরেন না তাই হিবেটার ঘুমে ধরে এখানে বুধবাই কিলা তাইলে ও বাচ্চায় কইতরা যে এই সমস্ত মানুষ যারা আছে যারা কোরআন এবং হাদিস থেকে যারা হরি দেব
তারা নফস হিমিয়াতের মধ্যে তারা মন লিপ্ত হয়ে দিব গিয়া এই সমস্ত বানাউটি জিনিসের উপরে তারা ধ্যান দিব। যে ধ্যান দেওয়ার কারণে তারা কোরআন এবং হাদিস থেকে হরি দিব জানা রাখিও এরার নাজাত ইমানের উপরে হইতো না, এরার মৌত ইমানের উপরে হইতো না। কারণ মৌতর সময় শয়তানে তারা দুকা দিবার খাবু করে লইব। বুঝা গেছে নি মাত? এই দোকান থেকে যদি আমি বাঁচতে হয় তাহলে আমি যখন বালি হয়ে দিব, বালি হওয়ার লগে লগে যদি এর ব্যবস্থা আমি করিলাই, বালি হওয়ার লগে লগে আমি যদি শরীয়ত মোতাবেক চলি যাই, অর্থাৎ আমি নমাজের মধ্যে লাগি দিই। আমি জোয়ান মানুষ, আমরা জোয়ান মানুষ সকল কোন দিন নমাজও লাগইন তো না কিতার লাগি? কিছু জোয়ান আসেন বিয়ার এক সপ্তাহ আগ থাকি লাগইন। কারণ নমাজ বিয়াই গুণ মানে নমাজ যদি কিছু পড়ে না মানুষকে বে নমাজ দিগুর লগে দিথা নাই, তার ফেটে ফেটে হাফিজ বেটি লইয়া আইতো হুঙ্গা বদমাস খানর এ হোক নমাজ না সামনে হাফিজ বেটি দেখিলার দিলেই বনি হাফিজ বেঠায়। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ কইছে না তয়্যিবাতুল লিত-তয়্যিবিন ওয়া তয়্যিবুনা লিত-তয়্যিবা ওয়াল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এটা তো মিছা কথা না, আল্লাহর কালাম জানি। যদি তুমি পাক থাকো, তোমার জীবন পবিত্র থাকে, আল্লাহ তোমার জুড়রে ওলা পাক চইব। যে আস্থা দুনিয়ায় যদি রেন্ডির এই আস্থা এলাকা যদি সারা বেটিন রেন্ডিন হয়ে যায় আর বেটাইন যদি বদকার হয়ে যায়, এর ভিতরেও তুমি যদি না কইয়া থাকো, এর ভিতরেও একটা বেটি আল্লাহ থই দিব তোমার লাগি। আল্লাহ কোরআনে করিম কই দিছেন তয়্যিবাতুল লিত-তয়্যিবিন, আল্লাহর কথা মিশা নাই। রায় বরাবর সন্দেহ হয়ে গেলে তো ইমানটা খারিজি দিব না। তয়্যিবুনা লিত-তয়্যিবা, আর পাক মানুষের লাগি বালা মানুষের জুড় রে বালা রাখাই গো আমার নীতি। ওয়াল খাবিসাতু লিল খাবিসিন, খবিসর লাগি খবিস জুড় আমি রাখছি, আর খবিস জুড় রাখাই গো হইল আমার নিয়ম। এর লাগি বিয়া করিয়া বেঠিরে জিখাইও না মাঝে মাঝে স্কুলে কোনো গুর বাড়িতে গেছলেনি। কারণ তুমি যদি যাওতে তাই গেছে ইনো আর জিকানি যাইও না। কারণ তুমি যদি ফার্স্টবার আরো গুর বাড়িতে যাও তাই ফার্স্টবার গেছে এখান লেখা দেখারে রেজিস্টার্ড করা। কারণ তুমি তো বালা ফরেজগার হয়েছো, তবলিগও গিয়া নানি আর আগ বাজু হরি লইছো। তবলিগর আগ বাজু তুমিও যতখান আসলে তাইও ততখান আসলো, সমান সমান। এর লাগি শরীয়ত না যায় বিয়ার বাদে বেঠিন তোরে তার জোয়ানকির জিন্দগি সম্পর্কে প্রশ্ন করতে না, কিতার লাগি করতে না। কারণ তোমার যদি দোষ যদি থাকে একবার কুর ও জানা রাখি একবার তাইরও আনাম বাঙ্গা আছে, আর তুমি আর স্বপ্ন দেখি আর দোয়া করিয়া কাম পাইতাই নাই। আস্তাগফিরুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তুমি চলাইছো বা আমারে কোনো বেশ মাতিয়া আইয়া, তুমি বড় বেখলর মানুষ না। আমার এই সত্তা ভাই আসলো না, যাও কথাই কোন এগো বাদ নাই। ও যারা জওয়ান হইছো, যারা বুঝবুঝ তুকানি চলের নানি, এটা অতটা থুকাইও না। তুমি তোমার চাইলাইও আর চাইয়া যদি দেখো সিটি তুমি 3 গান লেখছো তো আরো করে লইয়া এর কোনো যদি বাঙ্গানি দেওয়া হয় তোর ইগুর সিটি লেখাত আমি পাইছি জানার কি তোমারও কানোর বদলিও কানো বদলি এখানে ফাজিল কোনটা না। এর লাগি সর্বাদু দোকানে যাইও না। ফিরিস্তা তুমি যদি থাকো তাহলে খেয়ে খোয়া লাগতো না। ফিরিস্তা বেটি তোমার জোড় আল্লাহ রাখছো না। আমার কথা এটা বোঝা যায়নি, হয়তো তোরা খারাপ পাইতে পারো, কিন্তু এগুলো বহুত অর্থপূর্ণ প্রকাশ। কারণ আজকাল বিয়াত লাগিয়া হারলে ফুয়ায় ফুড়ির ইতিহাস টুকাইতে টুকাইতে মা কিলা, দাদি কিলা, নানি কিলা, মায় কিতা করছে, দাদি কিতা করছে, নানি টুকাইতে 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 হসিড়ি দার তুই কিলা, তোর বাপ কিলা, তোর দাদা কিলা, হিবাজু আর শাস না রে বেটা, তুই নোলা ফরেজগার হইস নি। তুই তো খাইল চুরি চাড়িস, আর তোর বাপে তো বন্ধ দান চুরিত মাইরও খাইছে, আর তোর দাদায় তো এখানে টানা পর্যন্ত নিয়া দিছইন। হিবাজত তো চাইতে আসলো নারী তোরা, তাইর 14 সিঁড়ি তুই তুকাস, তোর 14 সিঁড়ি হলা তুকা। যদি তোর বাদে যদি ক্লিন সিট ফাইলে আসতে, তাইর ক্লিন সিট আছে, কোনো অসুবিধা নাই। আমরা এগুলা বিয়ার মাঝে হয় না রে, খানদান তুকাইতে 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 আমি আমার নিজের এক ঘটনা হইয়ার আমার বন্ধু একজন করিমগঞ্জ বাড়ি, খুব সম্পর্কিত জেনারেল শিক্ষিত মানুষ, বড় এক ইয়ে দেন ফার্মেসি দেন। বিয়ার সময় তাই না আমার কইল হুজুর বালা বেটি হইতাম করি একারে উত্তর করিমগঞ্জে থাকি বদরপুরের দক্ষিণ 5 গ্রাম পর্যন্ত ঢুকাইছি, পাইছি না। কিতা করতাম, বিয়া বাদ দিলাইতাম নি। বলে ভাই সাহেব আপনার লাইফ হিস্ট্রি কান্তা তোরা লেখি আমারে দিবা, যদি দেখা যায় আপনার লাইফ হিস্ট্রির মধ্যে কোনটা আছে তাইলে একারে আস্তা বরাক বলি তো কইলি হইতাই নাই। আর যদি আপনার এখানে যদি কোনটা থাকে না তে তো ভাইবার কথা ও জুম মারছইন আর কোনটা মাতিছইন না। এর এক সপ্তাহ বাদে তাই না আমার বিয়ার দাওয়াত দিলাইছইন, তান বিয়া ঠিক হয়ে গেছে কি। আমি কইলাম ভাই সাহেব অত দৌড়ে লাগাইলা কিলা? বলে আপনার এক কথায় আমার সবক হয়ে গেছে, আমি স্কুলে মাঝে মাঝে ভাতা রেখেছি না, তো কইয়া লাভ নাই।
أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم যে জীবন আমার গেছে কি কেনার কোনো চিন্তা করি আমার লাভ নাই এখন যদি দিন রাত আর আমি খান্দিয়া ওই আমার অতীত জীবন যেগুলা গেছে ওগুলো ঠিক করার লাগি এগুন ঠিক করবার কোনো লাইন নাই না আছে এগুন ঠিক করবার কোনো লাইন নাই যে জীবনটা আমার বাকি রয়ে গেছে ওগুন তারে আমি কিভাবে ঠিক করতাম ও চিন্তার মধ্যে আইস্কুল থেকে আমি লাগি যাইতাম খিলা লাগতাম ভাইজান আমি এক জওয়ান মানুষ আমার বয়স যখন 12 থেকে 15 বছরের ভিতরে বেটা মানুষ যারা হয় তারা বালিগ হয়ে যায় আর মেয়ে মানুষ যদি হয় 9 থেকে 12 বছরের ভিতরে সাধারণত বালিগ হয়ে যায় তাহলে বালিগ হওয়ার বাদে মানুষের নামাজ পড় কিন্তু আমি তো যখন হাই মাদ্রাসা পাস করছি হাই স্কুল পাস করছি মেট্রিক পাস করিয়া বিয়ে পর্যন্ত গেছি যাওয়ার আগ পর্যন্ত আমি কোনোদিন নামাজ পড়ি নাই ইলা নামাজ পড়ি না অনেক মানুষের নামাজ রইছে নানি মাতনা কিতার লাগি অনেক মানুষ বুড়ো হয়ে গেছে দ্বিগুণ তোর মনে করেন আল্লাহ মাফ করে দেন গিয়া একসারা দোয়া করি বলছি আল্লাহ আমারে মাফ করে দেও আমি তো জমা তো সিল্লাও দিলাইছি আল্লাহ আমারে মাফ করে দেও সিল্লায় আগর নমাজ মাফ করে দিত নাই জীবনই কোনো দিন কোন অবস্থায় দিত নাই এর লাগি আমি এক জওয়ান মানুষ যদি হইয়া থাকি তাহলে 5 বছরের আমার নমাজ খেরর ছুটিছে খেরর 10 বছরের ছুটিছে খেরর 15 বছরের নমাজ ছুটিছে ইলা আসেনি অনেক মানুষ যখন মাতনা কিতার লাগি আসেনি এক আধজন মানুষ আজকুর মজলিসে বাড়িতে পারবাইনি যাইনি যেদিন থেকে বালি কইছ নমাজ পড়া শুরু করিচ্ছ একজনের রাত উপরে দিয়ে উঠতো নাই মাশাআল্লাহ উঠবো নি উঠতো নাই যদি উঠে না তাহলে আমরা পিছনে ফরজ লাগাইলে আসেনি কিন্তু রোজাদার বাড়ি যাইবা রোজা মানুষে হরুতে কি রাখি যায় রাখে না ইনো তো যত মানুষ আসেন সব বালি করার লগে লগে রোজা রাখছেন কেন 2-4 জন বাড়াইবে রোজা রাখছেন না মাতিক বুঝা যারনি আপনারা সব বালি করার লগে লগে 8 বছর 9 বছর বয়স থাকি 10 বছর বয়স থাকি রোজা প্রায় মানুষে রাখছেন না তাহলে রোজা মানুষের বেশ খোঁজা হয় না কিন্তু এক মাস যদি রোজা মানুষে ইচ্ছা করি একটা রোজা ছাড়ে ইচ্ছা করি তাহলে তো 60টা কফারা লাগবে না নি আর যদি অনিচ্ছায় যদি রোজা ছুটি যায় তাহলে একগু কফারা হয়ে যাবে না নি তাহলে 30 দিন রোজা যদি রাখে 30টা ফরজ না নি একটা রোজা যদি অনিচ্ছায় মানুষের ভাঙ্গি যায় তাহলে একটা ফিতরা পরিমাণ সদকা করা লাগবো এবার ফিতরা কত আসলো 63 টাকা না 60 টাকা কত আসলো না নি তাহলে 30টা রোজা যদি একজনের বিমারের কারণে হোক অন্য কোনো কারণে হোক বয়স্ক মানুষ বাদে মারা গেছে তাহলে কফারা কত দেওয়া লাগবো 30টায় 30-60 টাকা নানি 30-50 1500 আর 30-10 300 1800 সদকা দেওয়া লাগবে নানি কফারা 1800 হইব নানি কিন্তু একজন মানুষ যদি বালিগ হওয়ার বাদে 1 মাস রোজা রাখে না তাহলে রোজ কতটা 6 অক্টানি ভিতরের রোজা দেওয়া লাগে 1 যদি 50 করি হয় 6-50 300 রোজ পড়েছে নানি 10 আমি ছাড়ি দিলাম তাইলে 30 দিনে 3-90-9,000 টাকা আসে নানি যদি 30 দিনে 1 মাসে যদি 9,000 টাকা কফারা হয় তাইলে বছরও 9-12 কত মাতো না থোড়া হিসাব আমারে কইয়া দেব আমি মেসাব মানুষ হিসাব বালা করি জানি না 108,000 টাকা তার কত কফারা হয় নানি বছরে 108,000 টাকা কফারা হয় নানি তাইলে যে মানুষে 5 বছর লাগাতার ফরজ নামাজ পড়ছে না বালিগ হওয়ার পরে তাহলে 5,45,000 টাকা তার কফারা নানি যদি 1 বছর 5 বছরে 5,45,000 10 বছর যদি হয় তাহলে 10,90,000 টাকা তাইলে 10 বছর যদি একজন মানুষের নমাজ মিস হয় 10,90,000 টাকা কফারা তার উপরে ওয়াজিব ইগুন দেবা লাগবো ওয়াজিব নয় ফরজ ইগুন দেবাও লাগবো কজন মানুষ মরিয়ালে কফারা দেয় কফারা কোন গুন্দর দেন যেদিন দম লাগ গেছে আজরাইল গর্দনাত বোয়াত আজরাইলর এক হাত অন্য আর এক হাত অন্য সিফত খালি খড্ডা
এর বাদে তো 3-4 দিন অক্ষর নামাজ মিস হয়ে গেছে নানি ও ফুয়াই সারা জানাই কর আপনারা আমরার বাবা জানার লাগি দোয়া করব ওলা বালা মানুষ আসলা মাত্র 5 নামাজ তান কজা হইছে ঈদগাহ জনজাত গিয়া কর মাত্র 5 হিবাই 15 বছর জান কি করছে না এখন তোর কোনটা দিছেন আচ্ছা না কিতার লাগিবা কিছু উপরে ফোড়ের মনে হয় ফোড়ও না কিন্তু তোরা বুঝো কোন কফারা কিন্তু তা কিছু ছুটো না তাইলে 5 ওয়াক্তর হে কফারা দের আর এই 15 বছরের কফারা দিছেনি তাইলে মানুষ মরার আউয়ালু শাইইন আউয়ালু ওয়াক্তিন আউয়ালু শাইইন আউয়ালু ওয়াক্তিন আউয়ালু আমালিন ইউহাসাবু আবদি as-সালাহ মান সালুহাত সালুহা কুল্লুহু ওয়া মান খাসারাত খাসারা কুল্লুহু মানুষ মরার পরে প্রথম সময়ে প্রথম যে আমলের হিসাব করা হইব এগুর নাম হইল নামাজ যদি নামাজের হিসাব যদি ফুরা হয়ে যায় তাহলে আস্থা জিন্দগির তার হিসাব ফুরা হইয়া যাইব যদি নামাজের হিসাব ফুরা হয় না তাহলে অন হে বিপদী বনি গেছে গিয়া ইন্না লিল্লাহ হয়ে গেছে নানি অন বিপদী বনি গেছে নানি তাইলে নামাজের হিসাব লাগবো না লাগতো না তাইলে আজকুর আজও আমরা প্রত্যেক ভাই অকল জওয়ান ওই আর বুড়া ওই খাসা মুরব্বী ওই আর ফাঁকনা মুরব্বী ওই সবরে হইয়া কিছু খাসা খাসা মাতিয়ার তাহলে ওগুন দিল বইতো এর লাগে হই আর বেশ মিঠা মাতিলে কইবা মলিছে ওর বাদ বড় মজা আর টেঙ্গা হইলে কইবা বা বড় বেখলর আহেদা কিগু খান্তা গিয়ে আসলো বড় গান্দা গান্দা মাতিছে ইখান ইয়াদ রইব বেশ এর লাগে গান্দা মাতিয়া হইয়ার খাসা মুরব্বী ফাঁকনা মুরব্বী এরা সবরে হইয়ার আজকে থেকে প্রত্যেক ফরজর বাদে যেমন ফজরের ফরজ আছে নানি ফজরের সুন্নত আর ফরজর মাঝখানো কোনো নামাজ নাই ফজরের ওয়াক্ত লাগার বাদে ফজরের সুন্নত ব্যতীত কোনো নামাজ পারমিশন নাই জায়েজ নাই কিন্তু ও ফজরের সুন্নত পড়ার পরে আপনার যদি কজায় ওমরি থাকে যেমন আমি আগে কইলাম ও আজকুর ফজরের আগে 2 রাকাত আমি পড়িলেই না ও নিয়তে আল্লাহ আমার জিন্দগির যে প্রথম যে ফজর আমার থেকে ছুটিছিল ওগুনটা তোমার কাছে আমি আদায় করলাম ছুটছে নি এখন নামাজ আদায় গেল নানি বাদর দিন গুর জোহরের রক্ত যাও জোহরের আগর সুন্নতে মুআক্কাদা কিন্তু তোমার গলা তো ফরজ লাগাইল নানি যদি সময়ে পাও তাইলে সুন্নতে মুআক্কাদা আদায় করো নতুবা তুমি গরম পানি থাকলে দিবা নতুবা তুমি যদি সময় কম হয়ে যায় তাইলে তুমি ফরজর নিয়ত করিয়া তুমি পড়িলাও যদি ফরজর নিয়ত করি পড়িলাও সুন্নতরও সব পাইবা তোমার কজা উমরি সব হয়ে দিব কিলা জিনিসটা ভালো করে বুঝবা জোহরের ফরজ কোন সময় পড়া সুন্নত ফরজ নামাজের আগে নানি আপনি দেখুন কজা আদায় করলা এখন কোন সময় আদায় করছেন ফরজর আগে আদায় করছেন নানি ও ওয়াক্ত আদায় করছেন নানি ও ওয়াক্ত আদায় করার কারণে আপনার ফরজ আদায় গেল আর হৌ ওয়াক্ত হওয়ার কারণে ওগুর ভিতরে সুন্নত আমাই গেল সুবহানাল্লাহ কিন্তু যদি আপনার কাছে ওয়াক্ত থাকে তাহলে সুন্নত আদায় করা লাগবে এগুলো সুন্নতি মুআক্কাদা নানি মাঝে মধ্যে ছাড়িলে হইব এইভাবে যদি আসরের সুন্নতর জায়গা সুন্নত না পড়িয়া হৌ আগর কজায় উমরের 4 রাকাত যদি পড়িলেন আর মাগরিবর আগে কিন্তু হইতো নাই বাদে যদি 2 রাকাত সুন্নত পড়িয়া নফল না পড়িয়া যদি 3 রাকাত পড়িলেন এশার ফরজর আগে 4 রাকাত সুন্নতে গয়র মুআক্কাদা ওগুন না পড়িয়া যদি ও 4 রাকাত পড়িলেন আর এইভাবে পড়া আপনি শুরু করে দিছেন আর মাত্র 5 দিন বাদে আপনি মারা গেছেন তাহলে আপনার নামাজ 15 বছর আগর নানি 15 বছরের নামাজ হয়ে গেছে কি কিন্তু লাগার কারণে আল্লাহর জাতের শরম হয়ে যায় আল্লাহর জাতে আসরের দিন কইবা গোলাম তুমি তো বুঝছো না তোমার জওয়ান কিরনিশার মধ্যে ছড়িয়া আমার কাছে কদম মোবারক তুমি সিজদা করো নাই আমার গুলামে বুঝিলেইছে বুঝিয়া হে ডরাইয়া আমার কদম নমাজ পড়া শুরু করে দিছে ও জিবরিলে আমিন তার নমাজের হিসাবের মধ্যে তার নমাজ রে কামা হক্কাহু তুমি ফুরা করিয়া দিলাও সুবহানাল্লাহ ও অবস্থা যদি মারা যাও তাইলে যে গুণ রইছে গুণরা আল্লাহ মাফ করে দিলাই কিন্তু লাগা লাগবো না লাগতো না লাগা লাগবো লাগলে না মাপ পাইবা আর লাগো না যদি মাফি হইতো নাই তো কারণ প্রত্যেক জিনিস খাজো লাগার পরে রেজাল্ট দেয় খাজর লাগার আগে রেজাল্ট দেয় নাজরত আসফ আলী থানুই রহমতুল্লাহ আলাইহির কাছে এক বেটা আইছে তার এক ছেলে সন্তান হইতো আয়া কইল হুজুর আমার দোয়া করি দুঃখ আল্লাহ আমার গুফা দিত ও তাই বাক্কা সময় দোয়া করলা দোয়া করার পরে গেলা 1 বছর বাদে হে আইয়া আওয়ার পরে দেখে কিতারে বা ফুয়া পাইছো নি বলে জি না হুজুর পাইছি না আপনি আমার লাগি দোয়া করি দেও
আবার দোয়া করে দিলা, বাদর বছর আইয়া কইল ফুয়া পাইছে না, ওলা 10 বছর টানি দি দোয়া করাইল, ফুয়া তো আর হইল না। 10 বছর বাদে আখতা তাই কইলে, অবা তুমি বিয়া কোন জায়গাত করছো? হুজুর আব্বু আমি বিয়া করছিও না। তাই কইলা রে বেওকুফ, আগে বাচ্চাকে জন্ম লইবার ফটোখান ক্লিয়ার কর, এরপরে জমিন তা কর বাদে আই আমার কাছে দোয়া করাই। হে বিয়াও তো করছে না। তাইলে কজায় উমরির সওয়াব ওই সময় হইব যখন আপনি আল্লাহ মাফ করে দিবা, যখন আমরা লাগি দিতাম, আমরা আল্লাহর লগে ওয়াদা করি আজকুর হজর থাকি লাগি যাইম ইনশাআল্লাহ। আজকে হজর থাকি ফলমু নানি, কতজনে ফলমু দেখো হাত তুলিছাই আমরা, তাহলে সবে ফোড়া লাগি যাইম। ইয়াদ রাখবা ও যে ওয়াদা দেখো করছেন গো আমার লগে করছেন না, এগো আল্লাহর জাতর লগে করছেন নানি। আল্লাহর জাতর লগে কোনো মানুষে যদি ওয়াদা করিলায়, নিরাদা করিলায়, ওয়াদা করিলায়, আল্লাহর জাতর শরম লাগি যায়। আর তাই নেই খাজর মধ্যে তারা লাগাইয়া দিলাই, অটোমেটিক লাগাইয়া দিলাই, ইনশাআল্লাহ লাগাইয়া দিলাইবা। ও যে আজকুর আমরা বোয়া যে গুণা আছে নানি, আল্লাহর দরবার লিপিবদ্ধ হয়ে গেছে, এগুন কবুলের লাইনে পড়ে গেছে কিনা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আইজ আমি যখন আমি লাগি দেব প্রত্যেক দিন ফজরের আগে, আমি ফজরের যখন আমি 2 রাকাত ফরজ নামাজ পড়িলিমু কজায়ে উমর, জোহরের আগে যখন আমি 4 রাকাত পড়মু, আসরের আগে আমি 4 রাকাত পড়মু, মাগরিবের আগে বাদে 3 রাকাত পড়মু, এশার আগে আমি 4 রাকাত পড়িলিমু, তখন শয়তান আমার ভাই মজবুত হয়ে লাগি যাইব, যেগুলো কামিয়াব হই যার। তখন আমার শয়তানে বিভিন্ন বাহানা বানাইয়া মানুষের লগে কফর মধ্যে বইয়া গুমর মধ্যে লাগাইয়া আমার খাসগুলারে নষ্ট করে লইব। নতুবা আমারে কই দিব তুমি যে যেভাবে নামাজ পড়িয়া যারায়, তুমি তো আল্লাহর লাগি ফড়াই না, রিয়াকারি আই দিব, তোমার মনে মনে হয়ে দিব আমি ফরেজ গার বনি যাই। আর কারণ এক মানুষ যখন মসজিদে গিয়ে নামাজ পড়া শুরু করি দেয়, পরে লগে লগে তার নফসের মধ্যেও কথা আয়, আমি তো মসজিদে নামাজ পড়ি, আর অমুকে নামাজ পড়ে রে না, অমুকে পড়ে রে না, অমুকে পড়ে রে না, ওগু আমার ক্লাসমেটের বাদেও নামাজ পড়ে না, ওগু আমার বাবার লগর মানুষের ঘরে নামাজ পড়ে না, ওগু একজন মাস্টারের বাদে নামাজ পড়ে না, ওই একজন মৌলানা নামাজ পড়ে না। এই সমস্ত মানুষের দোষ আনিয়া তোমার মধ্যে দিলাই রিয়াকারি তোমার মধ্যে দিব। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, গুলাম যখন মাওলার মুখে ফিরি যায়, ফিরার লগে লগে প্রথমে তার ইবাদত যখন হইব, এগুন ইবাদত হইতো না, এগুন নাম হইল রিয়া। অর্থাৎ 40 দিন তার মনের মধ্যে ও কথা আইব, আমি তো ভালো মানুষ বনি যাই, আর আমি তো ভালো মানুষ বনি যাই, আর আল্লাহ আমার গুনাহ মাফ করে দিলাইতরা, ও কথা তার মনে হই দিব। 40 দিন যখন লাগাতার ভরিয়া যাইব, এগুন রিয়া কার হইব, এগুন আল্লাহর দরবারও গণনা করা হইতো না, কিন্তু হে তো ভরিয়া যার। যখন 40 দিন পুরা হয়ে দিব, ওর লগে লগে তারিখ আদতে পরিণত হয়ে দিব। এখন এই নমাজ ছাড়া তার কোনো শান্তি নাই। যখন জোর রক্ত মসজিদে যায়, কজায় উমর না পড়লে তার মনে শান্তি হয় না। আসর রক্ত মসজিদে যায়, যদি আসর কজায় পড়ে না তাহলে তার মনে শান্তি আসে নাই। যখন এশার মধ্যে যায়, এশার এই কজায় গুণ পড়ে না, মনে শান্তি আসে না। ফজর আগে যখন ফজরের কজায় উমর যখন ইয়াদ হয়ে পড়ে না, মনে শান্তি হয় না, তার গুণ আদতে পরিণত হয়ে যায়। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি কইতরা, গুলাম তুমি আরো 40 দিন লাগাতার ভরিয়া দাও, তার এই 40 আল্লাহর দরবারে গণনা করা হইতো নাই, কারণ তোমার গো আদতর নমাজ, তোমার গুণ ইবাদত নাই। যখন আরো 40 দিন অতিক্রম করি নেই ভাই, করার পরে তোমার গুণ ইবাদত হই দিব। অর্থাৎ ও কথা মনের মধ্যে আইব, ইয়া আল্লাহ আমার জওয়ানকির মধ্যে কত নাফরমানি করছি রে আল্লাহ, মাবুদ আমার নামাজ গুণ ধরে তুমি কবুল করিলাও। কইয়া যখন সিজদার মধ্যে গিয়া যখন কইব সুবহান রাব্বিয়াল আলা, আর এই কথা মনে করি লইব আমার আল্লাহ আমার সামনে, আমি তানে দেখি, আর কিবা তো আমার আল্লাহ আমারে দেখতরা, আমি তানে দেখি, আর 2টার থেকে 1টা নসিব হইব, হয়তো 2টা নসিব হইব, নতুবা 1টা নসিব হইব। যদি 2টা নসিব হয়ে যায় তাহলে হে কামিল, আর প্রথমত 2টা নসিব হইতো না, 1টা নসিব হইব। যখন সিজদার মধ্যে যাইব, যাওয়ার পরে তার মনও কথা আইব, আমি তো আমার আল্লাহর ফাম কদম মোবারক সিজদা করি, আর তখন তার মনে মনে ও কথা আইব, আয় আল্লাহ আমার জিন্দেগি আমি গুনার মধ্যে খাটাই দিছি রে মাবুদ, আমার আস্থা জিন্দেগি নাফরমানির মধ্যে খাটাই দিছি। আয় আল্লাহ আমার জওয়ানকির মধ্যে কত বড় বড় গুনাহ আমি করছি, মাবুদ তুমি আমার গুনাহগুন তোরে মাফ করে দাও। মাবুদ তুমি আমার দেখো রায়, আমি তোমারে দেখি নাই। মাবুদ তোমারে না দেখিয়ে তোমার উপরে আমি ঈমান আনছি। ও কথা কান তার মনে হয় দিব, যখন এক ওয়াক্ত নামাজের মধ্যে তার ও কথা কান মনে হয় দিব, আবার লগে লগে আল্লাহর দরবার থেকে তারে কই দেব, গোলাম তোমার এই খান্দা আমার দরবার কবুল হয়ে গেছে কি। ফেরেশতা কইব, মালাইকা
জায়গা সাইয়্যিন তুমি তেন যাও আমার গোলামের সামনে যাও তার মনের মধ্যে সান্ত্বনা দিয়াও ইয়া ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লাল্লাহ ও আমার গোলাম তোমার কোনো বাচ্চা নাই তোমার কোনো মালিক নাই তোমার নামাজ কবুল করনেওয়ালা নাই তোমার গুনার মাফ করনেওয়ালা কেউ নাই যদি মাফ করনেওয়ালা জাত কেউ থাকেন তাহলে আমি আল্লাহ গোলাম তুমি যখন আমার কদমের মধ্যে তোমার মাথারে রাখি লইছো আর তুমি সাধারণ কোনো অঙ্গ রাখো নাই তোমার সম্মানী মাথা তোমার কপাল ওখানে তুমি রাখি লইছো যাও তোমার জিন্দগির গুনারে আমি মাফ করে দিলাম যখন এই কথা কইলিবা তখন আরো 40 দিন যাইব ও 40 দিন যখন পুরো হয়ে যাইব তখন আবার আরো অবস্থা তার নাজিল হয়ে যাবে এগুলো নাম হইলে ইখলাস অর্থাৎ গরও যদি বয় তাহলে নামাজের বাইরে চাইব আমার আল্লাহ আমার এটা কিত্রা আমি মসজিদে গিয়ে তান কদম মোবারক সিজদা করতাম তার শরীরের রোগে রেশায় খালিও তার অপেক্ষা করতে থাকবো আল্লাহর জাতর লোকে কিভাবে মোলাকাত করতো নামাজ যাওয়ার পরে তার মনের মধ্যে আমি আল্লাহরে আমি দেখি আর আমি কমজোর ইমান আলাওয়ার কারণে আমি দেখতে পারি নাই সচক্ষে দেখতে পারি নাই কিন্তু আমার আল্লাহ আমার শাশিরগর দরওয়াত আছেন কারণ আমার আল্লাহ কইরা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোমার শাশিরগর দ্বার আছি গোলাম যখন এই 40 দিন তুমি ভরি লইবাই পড়ার লগে লগে তোমার শরীরের রোগ প্রত্যঙ্গ যেগুলা আছে সারারে আল্লাহ তার মুখান ফিট করে দিলাইবা তখন তার আত বন্ধায় আল্লাহ কইরা গোলাম তুমি যখন আত দিয়ে এইভাবে টেক লাগাইবাই সজদার মধ্যে গিয়ে যখন তোমার 2 হাত লাগাইবাই তখন তোমার 2 হাত আমি হই যাইব তোমার 2 হাতেও আমার লগে মাত কথা করব যখন তুমি আঁটু নিয়ে লাগাইবাই মাটির মধ্যে সজদার যাওয়ার সময় তোমার আঁটি আমি আল্লাহ বনি যাইব যখন সজদার মধ্যে তোমার নাক নিয়ে লাগাইবাই তোমার নাকের মধ্যে আমি আল্লাহ থাকবো যখন তোমার কপাল নিয়ে লেগাইবাই তোমার কপালের মধ্যে আমি আল্লাহ থাকবো যখন হাত উঠাইবাই তোমার হাতের মধ্যে আমি আল্লাহ থাকবো যখন তুমি বইবাই তোমার বর লগে আমি আল্লাহ থাকবো আর যখন আমি আল্লাহ থাকবো তখন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু নবীজি ফরমাইন মানুষ যখন আল্লাহর বনি দিব আল্লাহ তার বনি দিব মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যার আল্লাহ যে খুশ করে লইব তার সারা দুনিয়া আল্লাহ তাও করে দিলেইবা এখন তার রুজি রুটির কোনো প্রশ্ন নাই চিন্তা করা লাগতো নাই তার খাওয়ার লাগে চিন্তা করতো নাই তার আনেওয়ালা নচলে কিভাবে খাইবা এই চিন্তায় তারে হয়তো নাই আল্লাহ তারে যে দিকে যাইব বরকতর হাতরে তার ফেলিয়ে দিলেইবা অর্থাৎ যে খারবারের মধ্যে লাগবো খারবারের মধ্যে বরকত আই দিব কারণ হে আল্লাহরে দেখার কারণে হে মিশা মারতো নাই আল্লাহর যতর লোকে সম্পর্ক হওয়ার কারণে চুরি করতো নাই আল্লাহর যতর লোকে সম্পর্ক হওয়ার লোকে মিশা মারতো নাই আল্লাহর যতর লোকে সম্পর্ক হওয়ার কারণে হে সুদ হইতো নাই আল্লাহর যতর লোকে সম্পর্ক হওয়ার কারণে ঘুষ হইতো নাই আল্লাহর যতর লোকে সম্পর্ক হওয়ার কারণে চুরি করতো নাই যখন হে সারা সাপ বাদ দিলেইব সব জিনিস বাদ দিলেইব তখন তার নামাজ তাহলে কামিল হয়ে যাইব ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ নামাজে মানুষ রে বেহায়াইয়ে বুড়া কাজ থেকে আলোক করে দেয় গোলামে যখন তওবা করে লইছে কজায় উমরের মধ্যে লাগি গেছে কি তখন একটা একটা করে তার গুনারে আল্লাহ মাফ করে দেন আর মাফ করে দিলেন তখন তার সম্পর্ক আল্লাহর লগে হয়ে যায় মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু এইভাবে তওবা করিয়া যখন গোলাম মওলার মোলাকাতের লাগি যায় মান আহাব্বা লিকা আল্লাহি আল্লাহর লগে ভালোবাসা করতে যে চায় আল্লাহ তার লগে ভালোবাসা করেন ওমান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু আর আল্লাহর লগে যে ভালোবাসা করতে চায় না আল্লাহ তার লগে ভালোবাসা করতে চায় না তাইলে আজ এই দিনই মাহফিলের মধ্যে বইয়া আমি আল্লাহর যতর লগে ওয়াদা করছি আল্লাহ তোমার লগে আমি ভালোবাসা করতাম চাই আর যখন ভালোবাসা করাত লাগি যাইমু তখন আমার জীবনের একটা গুনার কাজ আমি বাদ দিলাইমু আর গুনার কাজ রে বাদ দিতে হইলে প্রথম যে ইয়াতিয়ার সেই আতিয়ারের নাম হইল নামাজ বুঝে গেছি নি মাত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম যদি এই দিক রে তুমি ছাড়ি দেও তাইলে তোমার মধ্যে ফিতনার দরবার ছাড়া কোনো জিনিস রইতো না है मनफात एक है उस उम्मत की नुकसान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक हरम पाक भी अल्लाह भी कुरान भी एक काश के हो जाते मुसलमान भी एक फिरका बंदी कहीं और कहीं जाते हैं क्या ज़माने में पलटने की वही बातें हैं मनफात एक है उस कौम की नुकसान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक हरम पाक भी अल्लाह भी कुरान भी एक काश के हो जाते मुसलमान भी एक
फिरकाबंदी कहीं और कहीं जाते हैं, क्या ज़माने में पलटने की ही बातें है। मनफात एक है उस उम्मत की, नुकसान भी एक। এই নবীর উম্মতর লাভ এক। এই নবীর উম্মত যদি দুনিয়ার জমিনে হওয়ার পরে আল্লাহর জাতর উপরে ইমান আনিলায়, আল্লাহর নবীর তরিকার উপরে আমল করিলায়, তাহলে সারার লাভ একটা, অর্থাৎ সারা মরার ভরে জান্নাতের মধ্যে যাইবা। কারণ আল্লাহর জাতে ফরমাইছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর জাতের উপরে ঈমান আনবো, নেক কাম করবো, লাহুম মাগফিরাতুন, তাদের লাগি মাগফিরাত, ওয়া আজরান আযীমা, বড় প্রতিদান অর্থাৎ জান্নাত। আজরান জাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তারা লাগি আমি এক জান্নাত বানাইমু, যে জান্নাতের নিজের মধ্যে নদী প্রবাহিত হইব। খালিদিন ফিহা আবাদা, হামেশা হামেশা এখানের মধ্যে হইব। এই নদীর পানি যদি জল যদি হেফান করতে যায়, তাহলে তার মনে যদি চায় মিঠা তাহলে মিঠা হইব, যদি চায় দুধের মতো তাহলে দুধ হইব, যদি চায় মধুর মতো তাহলে মধু হইব। আমি ওলা জন্নত রে তার লাগে আমি বানাইছি। আরে ভাই, কোনো কোনো মালদার মানুষের বাড়ির দিকেও আপ দি বাক্স এগু বানাইন, বানাইয়া ওগুত পানি দেন, অক্সিজেন ফিট করিয়া ভিতরে মাছের বাচ্চা না হারাইয়া তৈরি না, দেখতে সুন্দর লাগে না? লাগে না? লাগে তো। ও বলে আল্লাহ জন্নতরে বানাইবা দে, জন্নতের মধ্যে তুমি রইবাই আবর মতো, তলে দি ফানি আব নানি, আবর উপরে তুমি রইবাই। যে জিনিস যেটার প্রয়োজন আছে আল্লাহ তোমার দিয়া দিলেইবা। আল্লাহ আমরা তো ও নবীর উম্মত বানাইছেন নানি, ও জায়গা পাবাইবার লাগি, ও জায়গা পাইবার লাগি নানি। যদি আমি ও ফতে আটি তাহলে সারার লাভ সমান, সব জন্নতের মধ্যে যাইমু। मनफात एक है उस उम्मत की, नुकसान भी एक और क्षतिও সারার সমান। যদি আল্লাহর নবীর রাস্তা ছাড়িয়া যদি আমি যদি অন্য রাস্তার মধ্যে চলি, তাহলে সারার ক্ষতি এক সমান হইব। অর্থাৎ জান্নাতের রাস্তা না পাইয়া জাহান্নামের মধ্যে আল্লাহ নিয়ে হারাইব। কিন্তু আল্লাহ মুমিন ডে বানাইছে না জাহান্নাম হারাইবার লাগি, আল্লাহ মুমিন ডে হারাইছে না দুজখ দিবার লাগি। কারণ আল্লাহ কইছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম بل هم أضل وأولئك هم الغافلون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس, আমি অনেক জিন্নাত আর মানুষের লাগি আমি জাহান্নামে বানাইছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারারে দিল দিছি দিল দি বুঝে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তারারে আমি চোখ দিছি চোখ দি দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, খান দিছি খান দি শুনে নাই। উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষ চতুষ্প জন্তুর মতো। বালহুম আদাল্লানা, চতুষ্প জন্তুর থেকে আরো নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এই সমস্ত মানুষ বেখবর। এখানে আল্লাহ মানুষ কইছেন, মুমিন কইছেন নি? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন্নাত আর মানুষরে বানাইছেন। ওই সমস্ত জিন্নাত আর মানুষরা বানাইছেন নানি যারা রে চোখ দিছেন দেখছে না, খান দিছেন শুনছে না, দিল দিছেন বুঝছেন না, মানুষের কথা কইছেন নানি। আর হি জায়গাত কইছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তাইলে যারা মানুষে আল্লাহর জাতের উপরে ঈমান আনিব, নেক কাম করব, লাহুম তাজরুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাম করব। তাহলে যারা ঈমান আনে তারার কিতা হয়? মুমিন নানি। আর নেক আমল কইতে নামাজ পড়ে, তাহলে মুমিন হইয়া যারা নামাজ পড়ব তারার লাগি জান্নাত রাখছইন। আর মানুষ খারে হয় যেকে তার খাওয়া আগা মোতা ব্যবসা বাণিজ্য সারা বুঝে, আল্লাহর হুকুম বলতে কোনো জিনিস বুঝে না, ওগুর নাম হইল মানুষ। মানুষ যেগু হইল বেখবর। আমরা মানুষ না মুমিন কও? কোনটা কইতে কও? তাহলে করে বুঝিয়া কইও, কথা খালি লটকিও না। আমরা কোনটা, মানুষ না মুমিন? না তো না গীতা লাগব বেমাফা আমাইছ নানি শিখাব। একজন মুরব্বী সাহেব ডাইরেক্ট কই দিছে, নাউরি মাথিয়া লাভ নাই। কোন লাইনও আমরা ভরছি, মানুষও না মুমিনও? মুমিন আসি তো ঠিক আছে, কিন্তু মুমিনের কোনো খাসাইল আমার কাছে নাই, বৈশিষ্ট্য নাই। মুমিনের বৈশিষ্ট্য আসেনি? নাই। নাই কইলে তো খারাপ পাইবাই।
একজন একজন কবি উপরাই যদি মাপ পাইলি ভাই আজকে হজরের নামাজ খোঁজনে পড়িসলাই দিয়ে হাত তুলো চাই হাসা তুলিও মিশা তুলিও না বাদে আমি খোঁজম খাবাই দিম আজকে হজরের নামাজ খোঁজ একজনে হাত লামাইছই তুলিয়া হাত তুলো হাত সাফাইও না 1 2 3 জওয়াজ দ্বারা ফোর্স এরা আজকুর ফজর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 ইনো মানুষ কতজন আর মুমিন কতজন হ না 28 জন মুমিনের খাতারও আসইন আর বাকি এরা খো না কিতার লাগিয়া ডাইরেক্ট খো না বলে আমরা এই খাতারর নাই আমরা হইলো সিন্নির খাতারর সুধাসুধি মাত সিন্নির খাতার ইগু আলাই ইগু তার হালাল হারামর কোনো মাছও নাই গুল্লাটা আমারে দে বাদে মরিয়ার পাশে হইব সিন্নি ইগুর মধ্যে কোনো সব নাই এখান জানা রাখিও আমরা দে ফাগল হইয়া দেখুন খাই সিন্নি নানি কোনো সব নাই আমি এখানে সাফ বাসায় কইয়ে চাহে মরার বাদর সিন্নি খো আর চাহে মসজিদও বানাইয়া সিন্নি খো কোনো সব নাই দেখাইয়ে দিতাম নি আজকেও আপনার তৈরি কেন সিন্নির লাগি চান্দা করা হয়েছে তো নানি সিন্নি করা হয়েছে নি খো ন মাতো না গীতার লাগি করা হয়েছে বাটা হয়েছে তো সবে খাইছো তো সাফে চান্দা কষলাই না চাইয়া চাইয়া কষলাই সাফে খেয়েও 5 টাকা আর খেয়েও 5,000 টাকা খেয়েও 500 টাকা খেয়েও 100 টাকা ও এখন আমার মাথর জবাব দিও বুঝিয়া দিও 100 টাকি দেরা যারা আসো হাত তুলো চাই যারা 100 করে দিছো হাত তুলো তুলতাই নাই কারণ বাদে খেদা আছে ও যারা 100 করে দিছো যতজনে দিছো এর মধ্যে 150 জনের হালাল আছে 50 জনের বেজাল আছে কারণ তুমি তো গিয়া মসজিদের সেক্রেটারিকে জাহট মারছো নানি দেওয়া লাগবে না দিলে আর একদিন বার আই দিব হয়তো বাসও করে লইতে পারে ও ডরে দিছো নানি পয়সা দেখুন দিছো তো ডরাইয়া দিছো আল্লাহরে ডরাইয়া নাই তো আর মানলাম আল্লাহরেও ডরাইয়া দিছো যেগুন খামাইয়া আনছো ঠগিয়া আনসলাই দেখুন তগুন নানি বান্ধাকপি মূলে মূলে লইছো তুমি 40 টাকা করে খেজই বেসরায় 45 করি হিগে এলো খেজির দাম কত বলে বাইও যত দি লইছিলাম অত তোমারে দেয়াল লইসলাই 40 বেসরায় 45 তারে কিতা কইছো যত দি লইছো অত দি দেয়ার তুই তো বুঝা গেলে 45 দি লইছো নানি 45 দি লইয়া 45 বেসার লাগি তোমারে খিগে কইছি ইনো বইয়া মরতায় ইনো তো খারবারও কিছু 2টা পয়সা লাভ হইতো না নিবা মাতো না কিতার লাগিয়া নিগুরে করায় মূলে 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 হইলে তো তোমার লাভ লস কোনটা নাই নানি তোমার আল্লাহ হদা করছে নি মানুষের খালি মূলে মূলে খাবাইতায় তুই তো মিশা মাতিছো নানি মিশা মাতিয়া 5 টাকা লইছো নানি খেজিত এই 5 টাকা ইমাম শাফি সাহর নজদিক বিলকুল হারাম ইগু নাজাইজ রিজেক ইগু হালাল রিজেক খুলা না ইগুদি খাইয়া ভাত খাইয়া নমাজ পড়লে নমাজ হইতো নাই তো তুই এই যে যারা চান্দা দিয়া আইছো সবর হয়ে যান যতজনে চান্দা দিছইন খারাপ পাইও না আমারে আর এখান আগেও হইলে যে ভাইলে আমার কোনটা আইতো না যাইতো না খাইয়া আসছি চোরা বাদে হবাই রহ না দমত তো লইতাম না বিয়া নইলে কিবা মুখ দিকে শর্মা শর্মী দোকান খইতাই আমারে বলে মেসাবিলা খইতা না আসলো এর লাগি এতে আমার কোনো ডরুর কোনটা আয় না ও যতজনে দিছ হালাল পয়সা দিছ নি মাতো না কিতার লাগি 1 জন 2 জন 5 জন 7 জন 10 জন বারই পায় হালাল পয়সা আলা বাকি কিন্তু খেঙ্গালা আছে খেও আছে সুদর খাবার করো কিন্তু 500 দিছ নাম হইতো খেও আইসো গুছর খাবার করো কুশ লইছো এর তাগি দিছ খেও আছো ইজারা জমিন দিছ এর তাগি লইছ খেও আছে মূলে মূলের 5 টাকা দিছ মূলে মূলে বুঝছো নি মূলে মূলের 5 টাকা দিছ তাইলে কিন্তু হালাল আর হারাম দুটা আছে না নাই আছে আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন বাইনাহুমা মুশতাবিহাতুন হালাল আল্লাহ সাফ সাফ করে কইয়া দিলেছেন ইগুন হালাল হারাম রে সাফ সাফ কইয়া দিলেছেন হারাম বাইনাহুমা মুশতাবিহাতুন ইগুর মাঝখানেও কিছু জিনিস আছে হালাল আর হারামের মিশ্রণ এখন ভাইজান তোমার জমিন আছে 5 কিয়ার নিজে নিজে খেত করছো কোনো অসুবিধা নাই ইজারা রাখছো আর 5 কিয়ার ঠিকুন তো হইল সুদর উঠে নানি মাতনা কিতার লাগি দান এখানো তৈছো না আলোক আলোক তৈছো এখানো ইগুন তো লেখা আছে নি সুদ না আর দেখুন নিজর ইগুন তো লেখা আছে নি বলে নিজর হক হালাল লেখা আছে নি দগুন নাই তো তাহলে সারা হালাল হয়ে যাবনি ও ন বোয়ালিফারর অসীম ধর ময়না আজি মিল এখান আছে নানি
শুনা মানুষে চিনবাই ও না সভাপতি যেগু বইছে এগু সুদ করে এখানে খাস্তা সুদ খোর আর দিনের মধ্যে আমার দিছে তাই সুদর ওয়াজ আর আমি আমার ছাড়িছি এখানে বেমাফর হইলাকুর হদিস করছি ইয়াবাসুহুমুল্লাহু তাআলা রাসুহু কারাসিল হিমার জিসমুহু কাজিনসিল রাসুহু কারাসিল হিমার রাসুহু কারাসিল খিনজির জিসমুহু কাজিসমিল হিমার ওয়াজহু কাওয়াজহিল কলব লিসানুহু কালিসানিল কলব ওহিয়া মুআল্লাকুম মিনাস সামাই ইলাল আরদ এগুলোর অর্থ বুঝছো নি সুদকুর যখন হাসরের দিন জমিন থেকে উঠিব তার মাথায় গইব শুয়োরের মাথা খন আউযু বিল্লাহ আর এগুলো লম্বা কতখান হইব জাননি তেজ রফতার এক গুড়ায় 500 বছর দৌড়াইলে যতখান জায়গা যাইতে থাকবো সুদকুরের মাথা হইব তখন বড় আর রাস্তাটা হইব শুয়োরের মাথা সেও যদি কারবার করিয়া তাকো বালা করি শুনো 2 দিন খাইয়া আরাম করিয়া লাভ নাই বাদে খবর আছে শরীর হইব গাদার শরীর সুদকুরের শরীর কিয়র শরীর হইব গাদার শরীর আর যেগুর লম্বা বড় কতখান হইব ফাতারে দি যদি যতখান লম্বা হইব এক গুড়ায় 500 বছর দৌড়িলে যতখান লম্বা হইব অতখান হইব তার ফাতায় আর 1000 বছর দৌড়াইলে যতখান লম্বা হইব অতখান লম্বা হইব তার উবি এক গাদার তোমার বরাকবেলি লইয়া যাইব গিয়ে আস্থা খান আল্লাহর ময়দান ইকান অত হরুমরু নাই অত বড় হইব গাদার শরীর খার শরীর সুদকুরের শরীর আর মুখ ইকান হইব কুত্তার মুখ ওয়াজহুহু কাল ওয়াজহিল কলব আর মুখ ইকান হইব কুত্তার মুখ আর ইকানো সেফটা হইব তখন হইব 500 বছর এক গাদায় দৌড়িলে যতখান গুড়ায় দৌড়িলে যতখান হইব তখন সেফটা হইব এমনে আর এমনে অতখান সেফটা আর জিব্রা ইকান হইব অতখান লম্বা আসমান থেকে আর জমিন পর্যন্ত যতখান জায়গা অতখান লম্বা হইব তার জিব্রা ইকান আর ফানির ফিয়াজ যখন করবো না নি তার ও জিব্রার এক দারে দি ফুজ ভরবো আর এক দারে দি রক্ত ভরবো আর ফানির যখন ফিয়াজ হইব ও অগুন গুড়িয়া তারা খাবানি হইব না আউযু বিল্লাহি মিন যালিক ওইল সুদকুরর শাস্তি একবারে নিম্নতম শাস্তি সুদকুরর উভরর ইকানার হিসাব আপনারে আমি দেবা দিতাম পারতাম নাই ও হদিসগু আমি পড়িছি যারতে 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 আর হারছে না 100 টিকি এখন বার করছে আর বার করিয়া কয় মৌলানা সাহেব দেখো কাছে এইখানে তো সুদ লেখা নাই আমারে কয় 100 টিকিট তো সুদ লেখা নাই আমি কইলাম লেখা না হইলে এগুলো সুদর হয় না নি বলে না বলে তো এক কাম করিস বিয়ানে গিয়া বন্ধ আগিস বন্ধ আগার পরে দেখবে গুই কিন্তু গয়কার গু লেখা নাই খিচুড়ি কইয়া খাইলাইস গুই কিন্তু গয়াকার গু লেখা থাকে নি খাও না কিতার লাগি লেখা থাকে না তো সুদ করার সুদর টাকা যদি সুদ লেখা থাকে না যাই দুই যায় তাহলে গুত গয় ওখার গুই গুণ লেখা নাই খিচুড়ি কইয়া খাইলাইস আর ও কলে কলে লামিয়া গেল গিয়া ও যে গুবাত আসলো আরি ও হনর কথা কইয়ার তাইলে ও যেন খাস যেগুলা আছে শরীয়ত বিরোধী না বিরোধী নাই মতনা কিতার লাগি শরীয়ত বিরোধী নানি তাহলে মনফাত এক আয় সুম্মত কি নকসান বিয়েক যদি শরীয়তের খেলাফ করো তাহলে সারার সমাজ শাস্তি হইব সুদ করো দুজখ যাইবাই ঘুষ করো দুজখ যাইবাই আইল টেলো দুজখ যাইবাই জিনা করো দুজখ যাইবাই মিছা মাতো দুজখ যাইবাই বনিন্তর হক মারো দুজখ যাইবাই বনিন্তর হক মারা বুঝছো নি ফরাইজ দেন না ফরাইজের সময় আর পরে কিতা কবে জানোস তুই কোন নিস না শোনা বইন তুই আমার জানোর কুটার তোর লগে অতখান আমার জানোর লগে অতখান মায়া নাই যত মানুষে ফরাইজ নিছে ইটা রুটিতে পারছই না এটা গরিবই আমার সই ইয়া লাউজার ডাট ফতোয়া দেওয়া দিছে ফরাইজ যখন আল্লাহর হক ধরাইয়া দিছই নি না তোর তোর তুই বাইরে দিছই না আল্লাহ তুই খামাই করি বনিরে দেরে ইগুন তো আল্লাহ নির্দিষ্ট করে দিছই না নি বাইর আদা হইলে বনির বাইর আদা বইন না নি যতক্ষণ বাইয়ে হইবের আদা বইনে হয়তো তাইরে আদা খিতার লাগি খোয়া হয়েছে তাই 2 সাইড আছে এক সাইড আছে বাইর কাছ থেকে আদা ভাইব জামাইর কাছ থেকে আদা ভাইব আর বাদর কারণ যে গু আমরা বালা করি বুঝবার খাম আদা দেওয়া হয়েছে আদা রেখা হয়েছে শিলা রহমিন লাগে তাইরে খুঁজাইতায় মাঝে মাঝে খুঁজাইতায় তোরা তোরা খাওয়ার বস্তু দিতায় বিপদ হইলে সাহায্য করতায় মশা এখান দিতায় কইতে ইটা মশা না দেখারে গাঞ্জা কুকুর গাঞ্জা মশা দেখু আদা খাইন আর আদা ফালাইন বিলকুল হারাম নানি বিয়া হওয়ার বাদে ফুড়ি বিয়া দেওয়ার ঘরে সুঙ্গা হত ভাব সত্যই ভাব
ছাগলের রান আরো দোকান, মূর্খর রান আরো 12 খান, ডিম 100, 2 খলস মাংস, মূর্খর আরো কলস দিলায়, বাড়িত মাত্র দামাদ দামদর মা দামদর বই নেগু ও সারাই মিলিয়া 5 জন, এই 5 জন এগুন খাইতে পারবানি? সারা খাইতে পারডা নয়তো থোড়া থোড়া বাঠিতরা, আর বাদর দিন সারা গান্দা হয়েছে নিয়ে ফালাইতরা নান, ফালাইতরা তো তাইলে কিন্তু হারাম করি ফেলারাই নানি, তুমি দেওয়ার কারণে তারা গুণাগার হইতরা নানি। আচ্ছা এখন যাও থোড়া কয়দিন বাদে, 5 বছর বাদে 7 বছর বাদে বনির গরো ফুয়া হয়েছেন 4 গু, ফুড়ি আরো 2 গু 6 গু, এখন বনির পরিবারের মানুষ কতজন হয়েছেন? 6 জন আরো 2 জন 8 জন হয়ে গেছেন নানি। এই সময় যদি বড় মশা খান দিতে তো সারা খাইলা নানি, মানে 2 দিনে মিলাইয়া, এই সময় মশা দেননি মাতনা গীতার লাগিয়া, এই সময় তো মশাই কেন আর দিতাই নাই, খালি আটের হইলা আসলো তো খলস, আর বাদে যাইতে যাইতে টিফিন 1 গু, এর বাদে 3 বছরে একবার দের, যারতে যারতে বইনে কইছে ফরাইজ নিথ, এখন কোন নিয়া মরিস না। আচ্ছা তোর আমার কুটুমেলা তাহক থোড়া আমি তোরে দিমু, থোড়া থুই নে, এই যে খাম যেগুন খড্ডায় এগুন তো তুমি ফরর হক মারিয়া হারায়, গুনায় কবিরা খড্ডায়, এই বনির মাল যতখান তুমি রাখছো এই মাল ডে গলাত লটখানি হইব আসরের দিন, ও গুণ লইয়া ব্যস্ত হামাইতায় হামাইও ওলা সুজা দুয়ারি কান বড় একই ভালে জন্নতুল ফেরদৌস দিয়ে হামাইবাই নানি, আর ফিরিস্তায় গর্দনাথ দরিয়া কইবা আধার কার্ড আর প্যান কার্ড চটনি বললেন না, তোমার ঠেলা নিয়ে দুজকর আগুনের মধ্যে নিয়ে ফেলাইবা। আধার কার্ড প্যান কার্ড বুঝছো নি? আধার কার্ড হইল নমাজ যেগু জরুরি জিনিস, আর প্যান কার্ড হইল হালাল হারাম জায়েজ না জায়েজ সুন্নত বেদাত ও গুণ, এর লাগি ইনো আধার কার্ড আর প্যান কার্ডর মাতাস। হজরত মৌলানা আব্দুল বারি সাহেব রহমতুল্লাহ আলাইহি শেখুল হাদিস দারুল উলুম বাসখান্দি, তাই একদিন আমার দারো থান লগে বইয়া গফ করিয়ার, আর আরো খোয়াইজ গেছেন যাইন খালি সান্দার ওয়াজ করেন, আর ওলা খান্দাই খান্দাই সান্দা লই আখতা ডাকিয়া পাইলে ভাই আরে ই তুই নত মিশা মাতিয়ে সান্দা লস কিরে, ই বেটায় তো আর আব্দুল বারি সাহেবের সামনে মাতার আর জানে 12টা 1টা বাজে, উল্টা পাল্টা করলে তো বাইডানি শুরু করে দিবা, কোনো জবাব দিতে পারে না। আমি কইলাম হুজুর তাই তো ব্যস্ত হারাইয়া দিতরা, বলো সান্দা দিয়ে ব্যস্ত হারাইয়া দেয়নি, বললো বাল্লা বহুত বাল্লা, তোর সান্দায় দেখুন তো ব্যস্ত যাইবা, ইনো যাওয়ার পরে আধার কার্ড প্যান কার্ড সেই হবে বার করে দিলাইবা, তো তার ব্যস্ত হামানি হয়ে দিব, আর এরা 12 করে ফেলাই দিবা। মূল যেগুন জিনিস নমাজ রোজা হজ জাকাত এগুন হইলে শরীয়তরে যদি 100 ভাগ করো, 100 ভাগের মাত্র 20 ভাগ হইল নমাজ রোজা হজ জাকাত, এগুন হইল 20 ভাগ। 100 ভাগের 20 ভাগ হইল তৌহিদের লগে সম্পর্ক, আল্লাহর ওয়াহদানিয়তের লগে সম্পর্ক, যেমন আল্লাহ এক, দিল দি বুঝছো, মুখ দি হইছো, আমল দি দেখাইয়া দিছ, হইল 20 ভাগ। আমল দি দেখাই দিছো বুঝছো নি, আমল হইতে তো আমরা খালি মনে করি নমাজ রোজা, ও আমল করে যদি 100 ভাগ করা যায় তাইলে 20 ভাগ হইব নমাজ রোজা হজ জাকাত, রইল কত? আবার 80 ভাগ রইছে নানি, 80-র মধ্যে 1 নম্বর পড়ছে 20 ভাগ হইল খালি ফরর হক, 20 ভাগ ফরর হক। ফরর হক কিলা হয়? একটা হইল জাইরা ফরর হক মারা, যেগু চুরি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এগুলো জাইরা নানি। আর একটা হইল বাথিনি বিয়াত বিচারও গেছো, বিচারও গিয়ে তরফদারি খড্ডায়, ইলা করেন না বিচারি অকল থাকলে উবাইও ডরাইও না, ও বিচারি অকল যারা বিচারও যাইন আগর দিন গিয়া এক কলে রায় দেন, রায়টা নিয়ে ওকে হারাইয়া দিলাইছে কত? 100 টাকা। যে বলি হারাই দেন না বিচারি অকলে খো না খইতাই না তো ধরা ফড়ি দিব, 100 টাকা হারানি ঘরে বাদর দিন রায় ফাল্টে না মাতনা গীতার লাগি ফাল্টে নি রায় ফাল্টেনি বাদর দিন বিচার। وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا, যদি তোমাদের 2 দল মানুষ আর 2 বংশ মানুষের মধ্যে দরবারে লাগি যায়, فَأَصْلِحُوا بَيْنَهُمَا, তারার বিচার করিয়া দেও, বিল-আদল, فَأَصْلِحُوا بَيْنَهُمَا বিল-আদল, বরাবর করিয়া, فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى, এক দলে বিচার মানে না, যারা বিচার মানে এরার লগ লইয়া, যারা বিচার মানে না এরারে সেতাও, যখন এরা মানি লইব সমান করে বিচার মিটাইয়া দেও, কিন্তু সমান করে বিচার মিটাইয়া দেওয়া হয় না। শেষ করে দিব তো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
সমান সমান করে বিছানা মিটাইয়া দেও যদি ওজনের জিনিস হয় তাইলে ফাল্লা দ্বারা ওজন করে মিটাইয়া দেও যদি পানির জিনিস হয় পানি মাফি বারাতিয়ার দ্বারা বিচার মিটাইয়া দেও যদি মাত কথার কারণে দরবার লাগি যায় তাহলে মাত রে আরামারা করিয়া বিচার মিটাইয়া দেও যদি এইভাবে বিচার মিটাইয়া দেও আল্লাহ তোমার লগে বন্ধুত্বর ঘোষণা দেন কিন্তু আমরা যদি এইভাবে বিচারে না দিয়া 100 টাকায় যদি 500 টাকা দেব হারাইয়া হালাল দে হারাম বানাই ফেলাই দেই একজনের হক রে অন্যজনের হক বানাইয়া দেই 500 টাকা আমি 2 দিন খরচ হইতো না একদিন কিবা 1.5 দিন কিবা এক মাস লইলে 500 টাকা শেষ কিন্তু কিয়ামত পর্যন্ত তার হকর মধ্যে তুমি শামিল হই গেলাই হারামর মধ্যে শামিল হয়ে গেলে নানি এর লাগে কিয়ামতের দিন যে হক হে পাইছে না তোমার বিচারের কারণে সেই হক তোমার থেকে দেওয়া লাগবো ভাইজান তুমি নামাজের ঢের লইয়া গেলাই রোজার ঢের লইয়া গেলে এক বাখাইর এক ডেলি নামাজ লইয়া গেছো এক ডেলি রোজা লইয়া গেছো এক ডেলি হজ লইয়া গেছো এখনও যে হগুন খাটানি শুরু হইব হও যে হগুর ভাওনি দেখুন নানি একতরফা রায় দিসলাই খাটাইতে খাটাইতে ডেলি তার খুন্তা নাই খালি উন্দুরের খানা ছড়ার খুন্তা নাই লাস্টে নিয়ে তোমারেও নিয়ে হৌ হগুর যে দুজক ফাইতো আসলো ওখানে নিয়ে হারানি হইব ভাই আইজ আমি আইসি অন্য লাইনে ওয়াজ করতাম কিন্তু এখান তাও আইসে না আর বেউসুল 2-1 আসলা বেশ বেশ মাতিয়া ও তুমিও তোরা দোষ করছো বেজার হইও না মাতামাতি করছো এর লাগে কিছু টেঙ্গা বেশ মাতি লেছি মাফ করে দিবা বলো না হুসাইন আহমদ সাহেব তাই ওয়াজ করবা শেষে